বাড়িয়ে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন। আমাদের আগে অসংখ্য নবী এসেছে, আমাদের নবী তো শেষ নবী, কিন্তু আমাদের নবীর উম্মত আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত দুনিয়ার কোন নবী রাসূলের উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছেন না? এই বাড়িয়ে দিয়েছে বলেই তো অনেক লোক নামাজ পড়ে না। মর্যাদা বেশি বলেই তো নামাজ পড়ে না। মর্যাদা কম হলে তখন হয়তো একটু নামাজ পড়তো মর্যাদা বাড়ানোর জন্য। এত মর্যাদা বেড়ে গেছে বলে আর নামাজ পড়ে কি হবে? মর্যাদা খানিকটা কমাই। এমনি তো সব নবীর উম্মতদের আগে আল্লাহ আমাদের জান্নাতে দেবে। আমার ভাই বাবাজিরা আমার, মহান আল্লাহ বিচারের কাজ যখন শুরু করবেন, আমাদের নবী সবার আগে যে ব্যক্তিটাকে মহান রবের দরবারে দাঁড় করিয়ে দেবেন, খাড়া করে দেবেন, ওই ব্যক্তিটি অন্য কেহ নন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলামের কলেমা, ঈমানের কলেমা বয়স্কদের ভিতরে যে ব্যক্তি সবার আগে পাঠ করেছিলেন, সেই ব্যক্তিটাকে দাঁড় করে দেবে। ওই ব্যক্তিটির নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের ইতিহাসের প্রধান খলিফা। আশারায়ে মুবাশশারার অন্তর্গত 9 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের ভিতরে যিনি প্রথম স্থান অধিকার করেছেন। যে সাহাবাটাকে বলা হয় ইসলামের রক্ষাকর্তা, ত্রাণকর্তা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে মক্কা মদিনায় আল্লাহর দ্বীন ধ্বংসের মুখে চলে গিয়েছিল। চতুর্দিকে কত রকমের বাধা বিপত্তি, চতুর্দিকে কত রকমের বিরোধিতা। কেউ বলতে লাগলো আমরা যাকাত দেব না। নবী যতদিন বেঁচে ছিলেন যাকাত দিয়েছি। সেই পিরিয়ডে আবার ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছে। এক একজনের এক এক রকম মতভেদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কড়া হস্তে তিনি সবকিছু দমন করে মহান আল্লাহর দ্বীনকে পুনরায় জমিনের উপরে প্রতিষ্ঠা করেছিলেন। সেই ব্যক্তিটির নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এজন্য ঐতিহাসিকরা হযরত আবু বকরকে বলেন ইসলামের রক্ষাকর্তা। হযরত আবু বকর ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী বলেন আমার আবু বকর কে আমি যখন সামনে দাঁড় করে দেব, আমার আবু বকরের গোটা দেহটা ভয়ে থরথর করে কাঁপবে। হযরত আবু বকরের মতো সাহাবা রাসূল যারে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যিনি ইন্তেকাল করলে মারা গেলে জান্নাতে যাবেন, আর নবী যারে জান্নাতের সুসংবাদ দিয়েছে সে কি জাহান্নামে যাবে? কথা বলেন, যাবে? তাহলে তিনি জান্নাতে যাবেন, তারপরেও ভয়ে থরথর করে কাঁপবেন। আমাদের জান্নাতের নিশ্চয়তা নেই, সার্টিফিকেট নেই। আমাদের কি হাল হবে সেদিন? একটু ভাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যদি ভয়ে থরথর করে কাঁপেন, আমরা মনে হয় হাসরের ময়দানে আনন্দে নাচানাচি করব নাকি, যে এইবার এক্ষুনি জান্নাতে চলে যাব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে থরথর করে কাঁপবেন। প্রিয় নবী বলেন আমার আবু বকরের জীবনের নেক আমলগুলো দেখার পর আমার আল্লাহ এত খুশি হয়ে যাবেন, এত খুশি হয়ে যাবেন। মহান আল্লাহ যে কহার হয়েছিলেন, প্রচন্ড রাগান্বিত অবস্থাতে ছিলেন, মহান আল্লাহর ওই রাগ এক মুহূর্তের ভিতরে অর্ধেকটা প্রশমিত হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য সাহাবাদের বিচার হবে, মহান আল্লাহর রাগ প্রশমিত হয়ে যাবে। একে 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 এবারে আমাদের সিরিয়াল চলে আসবে। উত্তর বাগন্ডির মানুষ, বসিরহাট এলাকার মানুষ থেকে শুরু করে
তামাম দুনিয়ার সব মানুষের বিচার এবারে পর হবে। হাসরের ময়দানে ধরেন আপনার সিরিয়াল আর আমার সিরিয়াল এসে গেল, হাসিবুত দাঁড়িয়ে গেল, তার জীবনে গোনা ছাড়া নেকি খুব বেশি নেই, কিন্তু বোঝানোর জন্য বলছি হয়তো আমার জীবনে কিছু নেকি রয়েছে আর কিছু পাপ রয়েছে, তবে নেকির ভাগটা বেশি। মানুষজন হাসরের ময়দানে দেখলে মনে মনে ভাববে হুজুর মনিয়া এক্ষুনি জান্নাতে চলে যাবে, এত নেকি করেছে। কিন্তু যেই আমি দাঁড়িয়ে যাব, আমার বোনটা পিছন দিক থেকে ডাক মারবে, হাত মারবে, মেজো ভাই একটু দাঁড়িয়ে যান। আমার আব্বার সম্পদের, আমার আব্বার সম্পদের, আব্বার জমি জায়গার একটা অংশ আমি পেতাম, যেটা কোরআনুল মাজিদের ভিতরে মহান আল্লাহ তোমার অংশটা বুঝে দেওয়ার আগে আমি মহিলা, আমি নারী, আমার অংশটা আল্লাহ আগে বুঝে দিয়েছেন। আমার অংশটা আল্লাহ আগে বার করে দিয়েছেন, আমারটা বার করে দেওয়ার পরে তোমারটা বার করেছেন আল্লাহ পাকের বিচারেটা। কিন্তু তুমি তোমারটা বুঝে নিয়েছো কড়ায় গন্ডায়, আর আমার মালটা যখনই আনতে গিয়েছি তখনই তুমি বাহানার উপরে বাহানা করেছো, হাজার বাহানা দেখিয়েছো। আমার বাপের জমি জায়গা যে অংশটুকু আমি পেতাম সেটা তুমি আমার দাওনি। আজ ময়দানে মাশরে এই বিচারের দিনে আমি মহান রব্বুল আলামিনের দরবারে তোমার নামে শিকায়েত দিলাম, দুনিয়ার জমিনে যে জমি জায়গাগুলো তুমি আমায় দাওনি সেইগুলো আজ বুঝে দাও। ওখানে সব আমাদের এক একজনের নামে 70-80 বিঘা করে জমি থাকবে, তাই তো নাকি বলে হাজারের মাঠে? ওই জমিগুলো আমরা সব 1 বিঘা 2 বিঘা করে সব বুন বনাই করে দিয়ে দেবো নাকি? আর কথা বলে আমার ভাই খারাপ ভাবে নেবেন না, একটু মনোযোগ দেন। হাসরের ময়দানে জমি জায়গা কোনো কাজে লাগবে না, টাকা পয়সাও কোনো কাজে লাগবে না, সব থাকবে। টাকা পয়সার কোনো মূল্য নেই, জমির কোনো মূল্য নেই, সেদিন এই সব সম্পদ নিয়ে তো কোনো কাজেও লাগবে না। এজন্য মহান আল্লাহ সেদিন বিচার করবেন, বড় সূক্ষ্ম বিচার। ও বাবাজি ভাই জানেরা, হাসিবুরের জীবন থেকে নেক আমালগুলো কেটে নিয়ে নিয়ে আমার পাওনাদার যারা, আমি যাদের হক নষ্ট করেছিলাম দুনিয়ার জমিনে, তাদের হক গুলো কড়ায় গন্ডায় বুঝে দেওয়া হবে। বোনের ফারাজ নষ্ট করেছিলাম, আমার জীবনের নেকি কেটে বোনের আমল নামায় অ্যাড করে দেওয়া হবে। আমি 5 কাঠা জমি যে বোনের ফাঁকি দিয়ে রেখেছিলাম, এই 5 কাঠা জমির মূল্য হিসাবে যত নেকি হবে সব কেটে নেওয়া হবে। দুনিয়ার জমিনে আমি যাদের যাকাত দেইনি, ফিতরা যাদের ফাঁকি দিয়েছিলাম, সব সেদিন ময়দানে দাঁড়িয়ে যাবে। মহান আল্লাহর দরবারে তারা বিচার চাইবেন, মহান আল্লাহ বিচার করে দেবেন। আমার আল্লাহর বিচার হবে বড় সূক্ষ্ম, কোনো গোলটান সল্টান নীতি অবলম্বন হবে না। দুনিয়ার জমিন আমরা বিচার দেখেছি, 1 কাপ চা যেদিকে বিচার সেদিকে ঘুরে যায়, হয় না? না আপনাদের এদিকে মনে হয় না নাকি বলেন? সব জায়গায় আমার দেশের আদালতেও বিচার ঘুরে যায় ও বন্ধু, কিন্তু হাসরের ময়দানে এইভাবে কোন রকমের চিটিংবাজি বা কারচুপি হবে না। হাসরের ময়দানে মহান আল্লাহ সূক্ষ্ম বিচার করবেন। দুনিয়ায় আমি যাদের হক নষ্ট করেছিলাম, তাদের হক গুলো কড়ায় গন্ডায় বুঝে দেওয়া হবে। আমার জীবনের নেকি গুলো কেটে নিয়ে আমি যাকাতের মাল যাদের ফাঁকি দিয়েছিলাম, তারাও তো সেদিন ময়দানে দাঁড়িয়ে যাবে। আমার জীবনের নেকি কেটে নিয়ে তাদের পাওনা গুলো বুঝে দেওয়া হবে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআহ হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। মা আমিনা দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আরে বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে হাত, আর দুঃখী ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। সবার সেরা নবী মোদের এলেন সবার পরে, আসিতের সময় কাঁপ লাগে, খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখী ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেন, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন, এই দুনিয়ার জমিনে আমরা যাদের হক গুলো নষ্ট করব, হাসরের ময়দানে মহান আল্লাহ আমাদের থেকে সবকিছু বুঝে নিয়ে তাদের হক গুলো বুঝে দেবেন। সুতরাং এই দুনিয়ার জমিনে সামান্য 2 দিনের এই দুনিয়া, মাত্র কিছু সম্পদের জন্য, কিছু টাকার জন্য অপরের সম্পদ নষ্ট করেছেন, অপরের হক গুলো নষ্ট করছেন। আর হাসরের ময়দানে গিয়ে আমাদের জীবনের নেকি গুলো দিয়ে তাদের হক গুলো পূরণ করতে হবে। এজন্য সচেতন হন, সজাগ হন। দুনিয়ার জমিনে যদি আমাদের দ্বারা এই ভুল হয়ে থাকে, হক প্রধানত 2 প্রকার। একটা হক হলো আল্লাহর হক, অপর হকটা হলো বান্দার হক। রবের হক, আল্লাহর হক যদি কোনো কারণবশত আমরা নষ্ট করে ফেলি, আর নষ্ট করার পর যদি মহান আল্লাহ দরবারে আমরা তওবা করি, তাওবাতুন নসুহা, খাঁটি তওবা। কোরআনের ভাষায় মহান আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই খাঁটি তওবা যদি আমরা করতে পারি, আমার আল্লাহর ওয়াদা, আমাদের জীবনে আমরা যে পরিমাণ অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, ত্রুটি করেছিলাম, আমার আল্লাহ চাইলে আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাওবাতুন নসুহা করার পরে যদি আমরা ঈমান আনতে পারি, খাঁটি তওবা করার পরে যদি ঈমান আনতে পারি, সৎ কর্ম করতে পারি, আমার আল্লাহর ওয়াদা, বান্দারে জিন্দেগিতে যে পরিমাণ তুমি অন্যায় করেছো, ভুল ত্রুটি করেছো, জিন্দেগিতে যে পরিমাণ তুমি পাপ করেছো, ওগুলো যেমন ক্ষমা করে দেব, আর ক্ষমা করার পাশাপাশি বিগত জীবনের যে পরিমাণ ভুল ত্রুটি অন্যায় ছিল, ওই পাপের সম পরিমাণ নেকি আমার আল্লাহ আমাদের দান করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বুদ্ধিমানের কাজ হলো
ভুল করার পরে, অন্যায় করার পরে অন্যায় স্বীকার করা, এটা বুদ্ধিমানের কাজ। অন্যায় স্বীকার করলে কখনোই ইজ্জত কমে না, অন্যায় স্বীকার করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। ও বন্ধুরে আমার, কতদিন আমি আপনাদের এই পাশে বলছিলাম, আজ আবার 2 মিনিটের জন্য বলছি, মহান রব্বুল আলামিনের দরবারে হযরত নবী আদম আলাইহিস সালামের একটা মিস্টেক, যদিও নবীদের কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই, মহান আল্লাহ ক্ষমা করুন। কিন্তু আমরা তো সবাই জানি যে দুনিয়ার জমিনে আমরা সবাই কম বেশি জেনে বসে রয়েছি যে হযরত নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে গন্ধমের ফল ভক্ষণ করার কারণে দুনিয়ার জমিনে তাকে পাঠানো হয়েছিল। হযরত নবী আদমের যেমন একটা মিস্টেক, ঠিক ইবলিস শয়তান আজাজিলেরও রয়েছে একটা মিস্টেক, একটা অন্যায়। এই আজাজিলের জিন্দেগিতে বহু ইবাদত বন্দেগী রয়েছে, প্রচুর সিজদা দিয়েছে, ছিল জিনের বাচ্চা, ইবাদত বন্দেগী করে করে সিজদা দিয়ে দিয়ে হয়েছিল মুআল্লিমুল মালাই। কিন্তু যেদিন মহান আল্লাহ হযরত নবী আদম আলাইহিস সালামকে তাজিমে সিজদা দেওয়ার কথা বললেন, সবাই সিজদা দিল, ব্যতিক্রম ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইবলিস সিজদা না দেওয়ার কারণ কি? ও যদি অন্যায় স্বীকার করত, কান ধরত, ও যদি তওবা করত, বেঁচে যেত। কিন্তু তওবা না করে করা শুরু করেছে অহংকার। প্রথম অহংকার, আমি হলাম উপরের বস্তু দ্বারা নির্মিত তৈরি, আর আদম আলাইহিস সালাম হলেন নিচের বস্তু, মাটির দ্বারা তৈরি। হযরত আদম হলেন মাটি দ্বারা তৈরি, আর ইবলিস হলো আগুনের দ্বারা তৈরি। এখন আগুন প্রজ্বলিত হলে মাটির উপরি ভাগে থাকে আগুন। আমি উপরের বস্তু নিচের বস্তুর সিজদা করব, তাজিম করব, এটা হতে পারে না। অহংকার ঢুকে গেল তার মনের ভিতরে। 2 নাম্বার, মনের ভিতরে ঢুকে গেল তার বিরাট পরিমাণে হিংসা। সেই হিংসাটা হলো, এতদিন তো আমি ছিলাম মুআল্লিমুল মালাই, মহান আল্লাহ আমায় কিছু বলতেন, আমি ফারিস্তাদের মাঝে বলতাম, তারা কথাবার্তা আমার মান্যতা দিয়ে চলতো। আজ মহান আল্লাহ হযরত নবী আদমকে সিজদা করার কথা বলেছেন, মাটির তৈরি আদমের সিজদার কথা বলেছেন। আমি সিজদা দিলাম না, কিন্তু আমি নেতা হবার পরে কেউ আমার অনুসরণ করলো না। সব আল্লাহ পাকের আদেশ মাথা পেতে মেনে নিয়ে সবাই সিজদা দানলো, শুধু আমার কথা কেউ মানলো না। আমার কর্তৃত্ব খর্ব হচ্ছে, আমার নেতৃত্ব খর্ব হচ্ছে, আর ইজ্জত সম্মান বেশি প্রাপ্ত হচ্ছে হযরত নবী আদম। এই যে মনের ভিতরে ঢুকলো হিংসা, হিংসার অহংকারের কারণে আজাজিলের ইবলিসের জীবনের সব ইবাদত গুলো বরবাদ হয়ে গেল। অন্যদিকে হযরত নবী আদম আলাইহিস সালাম, তারও ছিল সামান্য ছোট্ট একটা মিস্টেক, যদিও নবীদের কোনো ভুল নেই, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ। আর নবীদের কোনো ভুল নেই, আল্লাহ পাক ক্ষমা করুন, শুধু বোঝানোর জন্য বলছি যে তোমরা জানি নবী আদমকে জান্নাতের ভিতরে গন্ধমের ফল ভক্ষণ করার কারণে দুনিয়ার জমিনে তার আগমন। ও বাবাজি ভাই জানেন, হযরত নবী আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো এক জায়গায়, আর তারই অর্ধাঙ্গিনী আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো অপর জায়গাতে। দুজনকে নামিয়ে দেওয়া হলো 2 ধারে। হযরত নবী আদম আলাইহিস সালাম প্রচন্ড ক্রন্দন করছিলেন, প্রচন্ড কান্নাকাটি করছিলেন। এই ইতিহাস আপনাদের জানা, মুখস্থ বলবো না, শুধু একটা পয়েন্ট বলছি, মাথায় রাখুন। হযরত নবী আদম আলাইহিস সালাম দীর্ঘকাল, দীর্ঘ সময় ধরে ক্রন্দন করলেন। 3 থেকে 350 বছর ধরে ক্রন্দন করলেন। যেদিন নবী আদম আলাইহিস সালাম রবের দরবারে দোয়া করছিলেন,
আর আদম নবীর যে প্রার্থনাটা আমার আল্লাহ দরবারে মঞ্জুর হয়েছিল, সেদিনের প্রার্থনাটা এত হৃদয় বিদারক ছিল, আমার আল্লাহর এত পছন্দনীয়, মহান আল্লাহ নকল করে কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন, যাতে আমরা নবীদের এই দোয়াগুলো থেকে শিক্ষা নিয়ে রবের দরবারে যখন আমরা প্রার্থনা করব, মোনাজাত করব, কাজে লাগাতে পারি। শুধু হযরত নবী আদম আলাইহিস সালাম নয়, অসংখ্য নবীদের দোয়া মহান আল্লাহ নকল করে কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন। যেমন হযরত নবী মূসা আলাইহিস সালাম বিদেশ বিভূতিতে গিয়েছেন, সেখানে তার একটা চাকরির দরকার, নবী মূসা আলাইহিস সালামের একটা বাসস্থানের দরকার, তিনি বিবাহ করবেন, তেমন কোনো মেয়ে খুঁজেও পাওয়া যাচ্ছিল না, বিবাহ করবেন, একটা পাত্রীরও প্রয়োজন, হযরত নবী মূসা আলাইহিস সালামের খাদ্যের সংস্থানেরও দরকার। হযরত নবী মূসা আলাইহিস সালাম একটা গাছ তলাতে বৃক্ষের নিচে বসে রয়েছেন, হঠাৎ তিনি খেয়াল করলেন দুজন মহিলা পানি নিতে আগমন করেছেন, অদূরে দাঁড়িয়ে রয়েছে, কূপ থেকে দূরে, কূপের কাছে প্রচন্ড ভিড়। নবী মূসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন আর তাদের কাছ থেকে পানির পাত্রটা নিলেন, কূপ থেকে একটু পানি উত্তোলন করে দিলেন, মহিলাগুলোর ওখান থেকে সরিয়ে দিলেন, পানি দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিলেন। একটা ভালো কাজ করলেন, দুজন দুর্বল নারীর একটা ভালো কাজ করে দিলেন, পানি উত্তোলন করে দিলেন। হযরত নবী মূসা আলাইহিস সালাম এবারে গাছ তলাতে বসে রবের দরবারে প্রার্থনা করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও বাবাজি ভাই জানেন, আমরা তো মুনাজাত করি, প্রার্থনা করি, একবার চেয়েছি আমার আল্লাহ যদি না দেন আমাদের মন ভেঙে যায়, দ্বিতীয়বার আর চাইতে মন চায় না, আমাদের মনটা এত নষ্ট হয়ে যায় আর রবের দরবারে চাইতে ইচ্ছা হয় না। আমি আপনাদেরকে ছোট্ট কথা একটা কথা বলি, মাথায় রাখুন, রবের দরবারে প্রার্থনা করবেন, চাইতেই থাকুন, চাইতেই থাকুন, দিলেও চান না দিলেও চান, যেদিন দেওয়া শুরু করবে সেদিন আর নেওয়ার জায়গা খুঁজে পাবেন না। ও বাবাজি ভাই জানেন, হযরত নবী মূসা আলাইহিস সালাম একবার নয়, দুবার নয়, বারবার তিনি পড়তেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মহান আল্লাহ নবী মূসার এই দোয়ার ওসিলায় তার একটা বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, খাদ্যের সংস্থানের ব্যবস্থা করে দিলেন, চাকরির ব্যবস্থা করে দিলেন। হযরত নবী মূসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী মূসার এই কবুল হওয়া দোয়া আমার আল্লাহর এত পছন্দনীয়, আমার আল্লাহ নকল করে কোরআন শরীফে দিয়েছেন, দুনিয়ার মানুষ যাতে শিক্ষা নিতে পারে, এই দোয়াগুলো কাজে লাগাতে পারে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে রোগ ভোগের যন্ত্রণা ভোগ করছেন, প্রচন্ড কষ্টের ভিতরে রয়েছেন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া মহান আল্লাহ কবুল করে নিয়ে হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ নকল করে কোরআন শরীফে তুলে দিয়েছেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম কঠিন মুসিবতের ভিতরে পতিত হয়ে তিনি দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত নবী ইউনূস আলাইহিস সালামের কবুল হওয়া দোয়া মহান আল্লাহ নকল করে আমাদের জানানোর জন্য তুলে দিয়েছেন। এইভাবে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার কয়েকটা কবুল হওয়া দোয়া মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে নকল করে তুলে দিয়েছেন। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছিল,
আগুনে। ফারিস্তারা এসে শেষ সময়ে যখন তাকে জিজ্ঞাসা করছিলেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, ও বাবাজি ভাইজানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নামের শেষে যোগ করা হয় খলিল, আর আমাদের নবীর নামের শেষে যোগ করা হয় হাবিব। হাবিব মানেও হলো বন্ধু, খলিল মানেও হলো বন্ধু। তবে দুইজন নবীর নামে দুটো শব্দ ব্যবহার করার কারণ ভিন্ন ভিন্ন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে খলিল যোগ করার কারণ হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের থেকে মহান আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন, এজন্য তাকে খলিল বলা হয়। আর আমাদের নবীকে হাবিব বলা হয়, তার কারণ হলো মহান আল্লাহ আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করেছেন, এজন্য আমাদের নবীকে হাবিব বলা হয়। ও বন্ধুরে আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, শুধু 1 মিনিটের জন্য মাথায় রাখুন। ফারিস্তারা যখন তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, কি সুবিধা, কি প্রয়োজনে আপনার লাগতে পারি, কি কি উপকার আমরা আপনার করতে পারি? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের অগ্নিকুণ্ডে পড়বে, এরকম মুহূর্তেও কি ইমানি জজবা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে মহান আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে, যে মহান আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার করতে গিয়ে আজ আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছি, আমার জন্য আমার ওই আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া মহান আল্লাহর এত পছন্দনীয়, মহান আল্লাহ নকল করে কোরআন শরীফে দিয়েছেন। এই দোয়া প্রথম যিনি পড়েছিলেন তিনি হলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই দোয়া দ্বিতীয়বার যিনি পড়েছিলেন তিনি হলেন আমাদের নেতা, আমাদের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধে জয়লাভ করার পরে রাসূল আর রাসূলের সাহাবারা যখন খানিকটা তৃপ্তি নিয়ে একটু হাসি খুশি মন, রাসূলের কয়েকজন সাহাবা এসে বললেন, হুজুর, মক্কার অমুকের নেতৃত্বে আর একটা বিরাট কাফেলা আসতেছে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মুখটা উত্তোলন করে পড়তে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ও বাবাজি ভাইজানেরা, আমার বক্তৃতা কানে নয়, ফিরে চলুন। যেটা বোঝাতে চাচ্ছিলাম, নবীদের অনেক দোয়া মহান আল্লাহ নকল করে কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন। ওটা মহান আল্লাহর বড় পছন্দনীয়, যাতে আমরা কাজে লাগাতে পারি, তাই দিয়েছে, লোক দেখানোর জন্য না। হযরত নবী আদম আলাইহিস সালাম 3 থেকে 350 বছর ধরে কাঁদছিলেন। যেদিন নবী আদম আলাইহিস সালাম ক্রন্দন করছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাযিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাযিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। হযরত নবী আদম আলাইহিস সালামের এই দোয়া মহান আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, ইবলিসেরও একটা ভুল, আদম আলাইহিস সালামের একটা মিস্টেক, কিন্তু ইবলিস অন্যায় স্বীকার না করার কারণে সে হলো বিতাড়িত মরদুদ। আর আদম আলাইহিস সালামের ওই একটা মিস্টেক হবার পরেও
তিনি ক্ষমা প্রার্থনা করার কারণে মহান আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভুল করে অন্যায় স্বীকার করলে কখনো ইজ্জত কমে না, আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেন। হযরত নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা যখন মঞ্জুর হয়েছিল, কবুল হয়েছিল, সময়টা ছিল সুবহে সাদিকের আগ মুহূর্তে, তাহাজ্জুদের নামাজের তাহাজ্জুদের নামাজের সময়, যে সময় সম্পর্কে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজের যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে হাজির হন, অর্থাৎ প্রথম আসমানে এসে তিনি হাজির হন। আর আমাদের ডেকে ডেকে বলেন, বান্দা কার কি লাগবে বলতে থাকো, কার কি লাগবে চাইতে থাকো, আমি আল্লাহ পাক তোমার চাহিদা পূরণ করে দেব। মহান আল্লাহ ডাক দিতে থাকেন, আছো কি, পাপ করেছো, আমার দরবারে ক্ষমা প্রার্থনা করবে, এসো আমার দরবারে প্রার্থনা করো, আমি আল্লাহ পাক তোমার প্রার্থনা কবুল করে নেব, তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। বান্দা তোমার রিজিকের বড় অভাব, আমার দরবারে কামনা করো, ব্যবসা করছো, ব্যবসায় ভাটাও, আমার দরবারে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার ব্যবসার ভাটা দূর করে দিয়ে ব্যবসায় আমি জোয়ার এনে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ওই তাহাজ্জুদের নামাজের সময় মহান আল্লাহ দেওয়ার জন্য বসেন, তখন আমাদের নেওয়ার সময় থাকে না, আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি। এজন্য কিছু কিছু মানুষ দেখবেন বলে, হুজুর রাত 2:30-3টার সময় ঘুম ভেঙে গিয়েছে। আমি বলি, বাবু তারপরে কি করেছেন? বলে, উঠেছি, ইস্তেঞ্জা সেরেছি, ওযু করেছি, এরপরে আস্তে করে গিয়ে আবার শুয়ে পড়েছি। আমি বলি, বন্ধু কি চাচা কি ভাই, এই যে গভীর রাতে সময় আপনার ঘুম ভেঙে যাওয়ার পর আবার ইস্তেঞ্জা সেরে পেশাব করে ঘরে গিয়ে যখন আরামের বিছানায় আরাম করতে গিয়েছিলেন, কি আপনার আর ঘুম এসেছিল? বলে, ঘুম আসেনি, তবে ফজরের আযান হেঁকেছে যখন মুয়াজ্জিন, তখন মনে হচ্ছিল তো এক্ষুনি তো জামাত হবে না, এখনো 40 মিনিট বাকি, 10-15 মিনিট মতো ঘুমিয়ে নেই, তারপরে না হয় উঠবানি। এর আগে পর্যন্ত জেগে রয়েছে, তখন এমন ঘুম এসেছে, ওই ঘুমে ফজরের ওয়াক্ত আউট।